আমি যে অশান্তিতে জ্বলিয়ে পুড়িয়ে মরছি সেটা তুই দেখবি। তোমাকে তো বললাম সবই কালকে হবে, তারপরে তুমি এত জ্বালাতন করছো। খান কি মাগে এরম যদি লাথি মেরেছে কয়দিন যে বাড়া শুধু লাথি পারবো না, ঠিক আছে রে বাড়া। বড় ভাই এখন আপনার কি অবস্থা? এখন আপনি ঠিক আছেন তো? না রে ব্ল্যাক প্যান্থার, খান কি মাগে আমার তলপেট জড়িয়ে এমন লাথি মেরেছে আমি সোজা হতে পারছি না। কয়দিন যে এরম করে থাকতে হবে তার কোনো ঠিক নেই রে ব্ল্যাক প্যান্থার। কি বলছেন বড় ভাই? তাহলে কি ডাক্তার মাক্তার ডাকবো না কি করবো? না রে ব্ল্যাক প্যান্থার, তার আর কোনো দরকার নেই। ঘন্টাখানেক একটু শুয়ে থাকি তারপর সব ঠিক হয়ে যাবে, বুঝছিস? বড় ভাই টোটালি আগে পরে এরকম লাথি খাওয়া অভ্যেস আছে নাকি? আমার মুখ শুধু আমি পাচ্ছি না, আমার জ্বালা তুমি রসিকতা ঠাপাসো। আর যে কাজে পাঠাইছিলাম সে তার কি হলো? হ্যাঁ, সেই মাগি কোথায় রে ব্ল্যাক প্যান্থার? আমার নাম দিলীপ, দিলীপ প্রধান। শাওর মধ্যে ভরে দেবো ওই খানকির ক্লিপ। বড় ভাই এখন তো আপনার বিসি মিসি ঠিক নেই, এখনই শুনবেন নাকি? ব্ল্যাক প্যান্থার, তুই যত বেলা আমাকে না বলছিস এমনিতেও আমার বিসি ঠিক হবে না। যতদিন না ওর আমি 3 কোনা বাকল দিতে চাই দিতে পারছি ততদিন আমার কিচ্ছু ঠিক হবে না রে ব্ল্যাক প্যান্থার। বড় ভাই সেই খানকি মাগি ফুটো শাওরি ভিটামিন ফস্কার ফটকের কাছে চলে গেছে, রাস্তা দিয়ে আসছিল তখন ওকে নিয়ে চলে গেছে। ব্ল্যাক প্যান্থার ওই খানকি মাগিরে খবর লাগা, কোনখানে আছে কোনখানে থাকছে। যতদিন না আমি ওই 3 কোনা বাকল দিতে চাই দিতে পারছি ততদিন আমার শান্তি হবে না ব্ল্যাক প্যান্থার। ঠিক আছে বড় ভাই, আমি আজই খবর লাগাচ্ছি কোথায় কি আছে কি করছে। সব খবর আপনি A to Z পেয়ে যাবেন বড় ভাই। আজ শোন রে ব্ল্যাক প্যান্থার, আজকের এই ঘটনার খবর যেন তুই আর আমি ছাড়া যেন তৃতীয় কান্না হয়, মনে থাকে যেন। ঠিক আছে বড় ভাই, আপনার এনে কোনো চাপ নেওয়া লাগবে না। এখন কি আপনার আমি ধরে কি খাটের উপর উঠে দিয়ে যাবো নাকি করবো বড় ভাই? না না লাগবে না, তুই যা। ঠিক আছে বড় ভাই, তাহলে আমি আসছি। ওই ফুটোর শাওরি খানকি মাগি ওর 3 কোনা বাকলিতে যতদিন আমি চাষ না দিতে পারছি আমার এই ফুলের বিচির ব্যথা যাবে না। এই বাড়া রে, কি সায়ুর ব্যথা হয়েছে রে বাড়া, জীবনটা বাড়া বেরিয়ে যাচ্ছে মনে হচ্ছে রে। সায়ু আমি ছাড়বো না রে, ছাড়বো না। নাম আমার দিলীপ, দিলীপ প্রধান। খানকি মাগির যদি শাওর মতি না ভরেছি ক্লিপ, আমার নামও প্রধান দিলীপ না। কি গো, তুমি কি আমার শান্তি মতো ঘুমাতে দিবা না নাকি? তুই বাড়া শান্তি মতো ঘুমা, তাতে কে বারণ করেছে? কিন্তু আমি যে অশান্তিতে জ্বলিয়ে পুড়িয়ে মরছি সেটা তুই দেখবি না। তোমাকে তো বললাম সবই কালকে হবে, তারপরে তুমি এত জ্বালাতন করছো কেন? হ্যাঁ এ বুদা, এ কালকের কথা কালকে, আজকের হিসেব আজকে। কি যন্ত্রণায় পড়েছি গো, আমার এই দেহ শরীর হয়ে গেল গো। হ্যাঁ, আগে ছিলাম শালা মাতালের কাছে আর এখন আছি শালা নুনু ভাইয়ের কাছে। শালা কি আমি জীবনে কোনো শান্তি পাবো না নাকি? হ্যাঁ, আমি কি শান্তি পাবো না নাকি? হ্যাঁ, তুই শান্তি পাবি না কেন? আমার শান্তি করে একটু দে, তারপরে তুই সবই শান্তি পাবি। তোর তো ঝামেলা কিসের? হ্যাঁ, তুই নিরিবিলি তারপর ঘুমা। এমন চুপ মেরে ঘুমাচ্ছি, তোর কোনো অশান্তি জ্বালাতন করছি না। হে ভগবান, তুমি আমার কি জন্ম দিলে? আগে ছিলাম শালা মাতালের কাছে, মায়ের খাতি খাতি জীবন গেল, আর এখন আসলাম শালা ধন ভাইয়ের কাছে। এ যে শালা এক রাত নাড়লি, এ যে শালা আমার আর রাস্তা থই না গো। কি যন্ত্রণায় ফেলেছো গো ভগবান। ভগবানের দোষ দিস কেন? হারে ভগবান আবার তোর কি যন্ত্রণায় ফেললো? তুই তো যন্ত্রণায় ফেলেছিস আমার। হারে একবার হিসেব করেছিস কেন? তোমার আবার আমি কি যন্ত্রণায় ফেলেছি সেটা বলবা তো? যন্ত্রণায় ফেলিসনি? হ্যাঁ, যন্ত্রণায় ফেলিসনি। আগে খাতাম না, ভালো ছিলাম, আর এখন এই একদিন খেয়ে মুখে স্বাদ লেগে যায়, এখন তো আমার আর মন মানে না, বুঝিস না এসব? যাও যাও, সরো সরো, আমার কিন্তু খুব ঘুম আসছে, অশান্তি করো না কিন্তু। দেখ বাড়া, অশান্তি আমি করছি না, অশান্তি কিন্তু তুই করছিস, বুঝেছিস? আচ্ছা, ভালোই ভালোই দিয়ে দে, তাহলে আর কোনো ঝামেলা হবে না, বুঝেছিস? তার মানে তুমি সরবা না তাই বলছো? যতবেলা আমার বান্টু ঠান্ডা না হচ্ছে ততবেলা কোনো ছাড় নেই, তাতে তুই ঘুমালেও সমস্যা নেই, না ঘুমালেও সমস্যা নেই, বুঝেছিস? এ ভগবান, তুমি আমার কি যন্ত্রণায় ফেলালে ভগবান। না আছে শান্তি, না আছে সুখ, আর জ্বলে পুড়ে শেষ হয়ে গেলাম ভগবান। আমার উঠোই না ভগবান, আমার উঠোই না। আরে অশান্তি ভালো লাগে না। আবার বাড়া সেই অশান্তির কথা বলছিস? অশান্তি আমি করছি না তুই করছিস? হ্যাঁ, নাও নাও, তুমি যখন ছাড়বা না নাও, তুমি তো ঠান্ডা হও, তুমি তারপরে ঘুমালে ঘুমাবা, না ঘুমালে না ঘুমাবা, তুমি তো আগে ঠান্ডা হও। এই তো আমার শোনা লক্ষ্মী বউর মতো কথা এটা। হ্যাঁ, দিলি লক্ষ্মী বউ, না দিলি আমার মতো খারাপ আর হয় না। সবই তো বাড়া বুঝিস, আবার অত ঝামেলা করিস কেন? দে বাড়া ঠ্যাংটা সিট দে একটু। বলছি ফুটো শাওরি মা, তুমি আজকে এই ঘরে থাকো, কালকে ফুটোরে খুঁজতে যাবো, বুঝেছো? হ্যাঁ হ্যাঁ, ফুটো শাওরি মা ওই, আর কোনো টেনশন করা লাগবে না, কালকে আমরা সবাই মিলে ফুটোরে খুঁজতে যাবো, বুঝেছো? ঠিক আছে বাপ, তোমরা যে কি উপকার করলে গো, নাহলে যে আমার
কি হইতো আজকে। ঠিক আছে ফুটো শাওরি মা, ওই তোমার ওইসব টেনশন করা লাগবে না, তুমি নিশ্চিন্তে ঘুমাও। যা হবার তা হয়ে গেছে, ও নিয়ে তোমার চিন্তা করে লাভ নেই, বুঝছো? তুমি এখন নিশ্চিন্তে ঘুমাও, কালকে সকালে দেখা যাবে। ঠিক আছে বাপ, ঠিক আছে, তাহলে আমি চুপচাপ মেরে শুয়ে পড়ছি, বুঝেছো? তোমরা তাহলে এসো। হ্যাঁ ঠিক আছে ফুটো শাওরি মা, তাহলে তুমি শুয়ে পড়ো, আমরা গেলাম, বুঝেছো? কালকে সকালে দেখা হবে না। ঠিক আছে বাপ, ঠিক আছে, তাহলে তোমরা এসো। হ্যাঁ আচ্ছা আচ্ছা, বেশ বেশ ফুটো শাওরি মা, তুমি তাহলে শুয়ে পড়ো, আমরা গেলাম। হ্যাঁ বাবা রে বাবা, এই ছেলেগুলো না থাকলি আজকে আমার যে কি হতো। ওই খানকি ছেলে প্রধান আমার ছিঁড়ে ছিঁড়ে করে, ভাগ্যিস এদের সাথে দেখা হয়েছিল, না হলে যে কি হতো। যাক, যা হবার হয়েছে ভালোই হয়েছে। যাই, খুব ঘুম পাচ্ছে, সারাদিনের ক্লান্ত, ঘুমাই পড়ি। খানকি মাগে ডাইরাম এখনো ঠ্যাং ঠং সোজা করতে পারছি না বাড়া। সে হলে বিসি মিসিতে টান লেগে গেছে মনে হচ্ছে বাড়া। দেখি বাড়া, আস্তে আস্তে পাটা টান করি বাড়া, সকাল হয়ে গেল, এখন ওরা ঠিক হইল না রে। পাটা টান করে দেখি আস্তে আস্তে ঠিক হয় কিনা। যাক বাড়া, পাটা তো টান করতে পারিছি, মানে একটু ভাবের পর আইসি রে বাড়া। কি লাথি মেরে থেকে গেল। আর সে গুদ মারানি গুলো, সেই ব্ল্যাক প্যান্থারের এখনো খোঁজ নেই। গুদ মারানি বলেছি সকাল সকাল আসতি, অন্য কি আসার নামে খোঁজ আছে? খানকি মাগি, তোরে যদি একবার বাগে পায় রে, তোর একবার তলাশই ভরিয়ে দেবো রে খানকি মাগি, শুধু চান্সের অপেক্ষায়। বড় ভাই, আপনি ঠিক হয়ে গেছেন। বড় ভাই, আপনি ঠিক হয়ে গেছেন। হ্যাঁ ঠিক হয়েছি রে ব্ল্যাক প্যান্থার। যাক বড় ভাই, তাহলে আমার একটু টেনশনটা কম দাও। তা তোর যে খবর নিয়ে আসতে বলছিলাম, সেই খবর নিয়ে আসিস ব্ল্যাক প্যান্থার? হ্যাঁ বড় ভাই, সেই খবরই তো আপনাকে বলতে আসলাম।